হালকা করে ফেলে দিয়েছি রান একদম ব্যাট বল বুঝে শুনে খেলছে শাহপুরের দুই ওপেনার ব্যাটসম্যান সুদীপ ভাই তুমি রে ভাই তুমি আবার তুই নো বল ভাই দলের প্লেয়ারই বলছে যে আম্পায়ারের ওই সোজা দাঁড়িয়েছে দীপঙ্কর তোমাদের দলের প্লেয়ারই বলছে লেফট সাইডে ঠেলে সিঙ্গেল রান বলটা জোরে ছিল না হাইটে জোরে পড়ে উঠে গেছে হালকা আস্তে করলে আবার ও আস্তেই বল করে এই সমস্যা পড়ে উঠে গেছে তাড়াতাড়ি ও আস্তেই বল করে সুন্দর শট কাট শট এবং 4-4টি রান এই প্রণব ঠিকাদার কিন্তু এই দলের টপ স্কোরার জানো তো এই দলের টপ স্কোরার কত নম্বরে আছে জানো তো টোটাল টিম টুর্নামেন্টে আমরা বলে দেবো উইকেটে শুভ আছে শুভ উইকেটে কিন্তু কিন্তু চটির মানে ছাড়া কিছু ছুটির বাড়িটি নো বল এবং রান আউট ঠিক আছে এবারে দীপঙ্কর কিন্তু ভালো ট্রাই ভালো ভালো দেখো জল নিয়ে যাও কমিটির ছেলে একটু জল নিয়ে যাও সরব সেই কথা বলছিলাম বালতিতে জল নিয়ে হ্যাঁ আনছে তাড়াতাড়ি যা জলটা নিয়ে আয় একটুখানি তাড়াতাড়ি আয় আনতে গেছে অল্প একটু নিয়ে না অতটা লাগবে না তাড়াতাড়ি আসো যে কথা বলছিলাম আশা করবো চোট গুরুতর নয় আমাদের কমিটির ছেলেরা জল নিয়ে এসছে হালকা হালকা আসছে এখানে গাদা হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকেটার কিন্তু ভালো খেলছিল মাঠে বাইরে যাও টপ স্কোরে রাজু আছে 10 নম্বরে আছে 1 নম্বরে বিবাস 2 নম্বরে নিশ্চিন্তপুরে পিন্টু 3 নম্বরে প্রণব ঠিকাদার স্কোরটা বলে দিচ্ছি বিবাস আছে 170 প্রণব ঠিকাদার 65 প্রণব ঠিকাদার 3 নম্বর 144 অচিন্ত 4 নম্বর 136 অমিত 3 ডিভিএমের অমিত 119 ঠিক আছে চুপচাপ বয় 103 হ্যালো 103 আছে চঞ্চল 103 আছে বিক্র আর আছে 90 আছে দীপঙ্কর কুইন স্টারের দীপঙ্কর সুজেন চশমা গায়ে দিয়েছে কেন হয়তো ছেলেটা ভালো ফিল্ডার পায় একটু আগে চট পেয়েছে তো তাই ডিপেন্ড করতে পারলো না পরের বল শুভেন্দু স্ট্রাইকে সুদীপ দলের নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান ওভার শেষ 2 ওভার শেষে রান সংখ্যা 14 একদম শুভ টপ স্কোরে 500 রান করেছে এই লিগে 500 রান আর 100 উইকেট সব থেকে বেশি শুভ গোলাপি স্মৃতি 11-এর শুভ একজন প্রফেশনাল ক্রিকেটার হ্যাঁ কোচ ধরে খেলা শিখেছে সামনে গোল প্রচেষ্টা করেছিল জুনিয়র ছেলে কিন্তু তালবন্দি করতে পারেনি 4-4টি রান
ভালো ফিল্ডিং, বাচ্চা ছেলেরা খুব ভালো ফিল্ডিং করছে। হয়তো সুদীপ রেডি থাকলে এটা সিঙ্গেল হয়ে যেত। সুদীপের একটা দোষ আছে, রানের দোষ। তাছাড়া ভালো খেলে, ফিল্ডিং ভালো, বোলিং ভালো, সব কিছু ভালো, ব্যাট করে ভালো। না না ঠিকই আছে অবশ্যই সুদীপা আমাদের আম্পায়ার অভিজ্ঞ আম্পায়ার আছে, এখন কোনো পেশায় ক্রিয়েট করবেন না, কারণ আমরা 3 বছর এই আম্পায়ার দিয়ে খেলা চালাচ্ছি, কোনো সমালোচনার মধ্যে পড়িনি। আমাদের খুব সুষ্ঠুভাবে খেলা চলছে। লেগ সাইডে বল এবং ভাগ্যক্রমে হোয়াইট। অফসাইডে ঠেলে দিয়ে রানের চেষ্টা, কিন্তু দীপঙ্কর ভালো ফিল্ডিং, কোনো রান নয়। আমার গলার টান দেয়, মামা টান দেয়। এই দেখো ডিপেন্ড করতে পারে বলার গাজু শেখ। আবার শেষ, 3 ওভার শেষে রান সংখ্যা 3 ওভারে রান কত? 24। হ্যাঁ, ভালো ভালো খেলছে। শাহপুর ওয়ারিয়ার্সের এখনো সুযোগ আছে, কিন্তু কোয়ালিফাই এখনো আছে, সত্যি বলছি। এরা যদি ব্যাক টু ব্যাক সবগুলো উইন হয় না, তাহলে শুধু উইন হয়, কোয়ালিফাই করবে না, নাম্বারে চলে যাবে। বল বল নেবে, বল অর্থ নিয়ে এসো একদিন বুঝলি পড়া আসছে। নিয়ে এসো। তুই পড়তে গেলি না আজকে? আমার পুরি করে দে আবার দাও। ফিল্ডিং চেঞ্জ করবে, এদের প্লেয়ার এসছে, মালিক নেমে যাও। কাকে পরিবর্তন করবে? দাও। হাসিম ভাই নেমেছে, ভাই ভালো প্লেয়ার, কতবার দেখেছিলাম এই লিগে, ভালো ফিল্ডিং করেছিল, ব্যাট করেছিল ভালো। এদিকে সুন্দর ফিল্ডিং, এই ছেলেটা কিন্তু ভালো ভালো ফিল্ডিং করছে। একটা ভালো পদক ঠিকাদারকে রান আউট করলে, ভালো একটা রান আউট করেছে। ও সুদীপকে ভুলে গেলে হবে না, শাহপুরের কান্ডারি এই যোদ্ধা। আজকে দর্শক কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভার্স সুইপের চেষ্টা করছে সব। ও রোল এবং সুইপ শট, এই তো সুদীপ ফর্মে চলে আসছে একদম। এই ফর্মে যদি প্রথম থেকে থাকতো না, বুঝে শুনে খেলছে কিন্তু সুদীপ। খুব সুন্দর, সুন্দর সুন্দর ফিল্ডিং। আমার শেষ কত রান রে? 35, 4 ওভারে 35 রান, ভালো রান তো। শাহপুর ওয়ারিয়ার্স ভালো খেলছে, 4 ওভারে 35, আর যদি এই 4 ওভারে 35 আর 70 রানে ভালো জায়গায় পৌঁছে যাবে। সব ম্যাচে হয় না ভাই, কাজে সে লেগ স্পিন বলার, অফ ব্রেক, লেগ ব্রেক সব করতে পারে তিনি। সুন্দর শট,
চার রান। শালা হয়ে করছে নাকি আগের মান তো ওরকম করেছিল লাল চার, ভালো খেলছে। পিপড়ি কামড় দিলে মরে দিবি। সুন্দর শট, এদিকে শুভেন্দু ভালো ফিল্ডিং কুইন স্টারের। সুমন ভালো ফিল্ডিং করলো, আবার শেষ, আবার শেষ, 5 ওভার শেষে রান সংখ্যা 41। ভালো খেলছে তো, এবারে 6 রান হয়েছে, এখনো 3 ওভারে খেলা বাকি আছে। 3 ওভারে যদি 30 রান হয় না, তাহলে কিন্তু 76 রান হয়ে যাবে, 71 রান হয়ে যাবে। উইকেট আছে এখনো শাহপুরের হাতে ভালো ভালো ব্যাটসম্যান আছে। রণজিৎ আছে, সব থেকে টপ প্লেয়ার শাহপুরের। রণজিৎ আছে, ভোলা আছে, তাপস আছে, ভালো প্লেয়ার। দীপঞ্জন আছে, দলের মালিক, ভালো খেলে, ভালো ভালো প্লেয়ার আছে এখনো। উইকেট হারিয়েছে মাত্র একটা, 5 ওভারে 41 রান। ভালো জায়গায় আছে কিন্তু শাহপুর। বেরিয়ে যাও, রানিং বেরিয়ে যাও, ওদিকে রানিং বেরিয়ে যাও, একটু দাঁড়াবে। দেখা যাক আমাদের অভিজ্ঞ আম্পায়ার আকরাম রিভিউ নিয়েছে, দেখা যাক। দেখা যাক আমাদের আম্পায়ার ভুল হয়ে গেছে। আমার আম্পায়ারের ডিসিশন দেবো 4 রান। ভালো খেলছে সুদীপ, এই সুদীপের জন্য সাহায্য ছিল, হাতে গেল না, হাতে গেল, এই তো সুদীপ চলে ওটাকে মাঝে। দাদা কথা বলিস না, কে যে দাদা তারা পরে দেখতে কোয়ালিফাই রাস্তা আছে। শুভ তুমি কিছু বলো, জামালুল সোহান তো কিছু বলো তুমি শুভ। এটা শুভই আমার বলবো, ভালো তো খেলবে। পরবর্তী বল কি হ্যাপি করতে পারে, দারুণ একটি 4 দেখতে পেলাম আমরা। ভালোই গেল, কিন্তু সুদীপের ব্যাট যেন জ্বলে উঠেছে। আবার বল আছে একটা, 4 বল হয়েছে তো, আম্পায়ার একটু ভুলে গেছিল, হয়তো রিভিউ নিয়েছে, ওইখানে যে গুলিটা হাতে ছিল ওটা ভুল করেছে, ভুল হয়েছে। আবার দেখা যাক বাকি 4 হবে। ঠিক আছে, ছপাতে চালিয়েছে অফসাইডে, ডট বল এবং ডট বল। হ্যাঁ ভালো খেলছে, বুঝে শুনে খেলতে হবে, এখনো 2 ওভারে বাকি আছে। হ্যাঁ ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হলো সুদীপ। হ্যাঁ বড় ধামাকা, নন স্ট্রাইকের ছোট ধামাকা স্ট্রাইকে চলে এসছে রানো। এই রনকে ভুল করলে হবে না, লেগ সাইডে যদি ব্যাটে বাঁধে না তাহলে ফিল্ডিংও করতে পারবে না, বিক্রি করে শেষ করে। একদম একদম সুন্দর, হ্যাঁ বল করছেন দলে অভিজ্ঞ বলার দীপক। আউট,
এই ছেলেটাই ভালো দলের যে হ্যাঁ? আশা ছিল রনের ওপর থেকে, সেই আশাটা রণ পূরণ করতে পারলো না, খুবই দুঃখের ব্যাপার। হ্যাঁ, শাহপুরের 3 উইকেটের পতন ঘটলো ইতিমধ্যে। পরবর্তী ব্যাটসম্যান মনে হচ্ছে সেই শাহপুরের ভয়ঙ্কর ব্যাটসম্যান তাপস। একটু একটু অপেক্ষা করবে আম্পায়ার, ব্যাটিং নেমে গেছে। তাপস ধারালো ব্যাটসম্যান, ঝড়ের গতিতে খেলে এই শাহপুরের। খুবই খুবই ভয়ঙ্কর ব্যাটিং এই তাপস। আমরা এই তাপসের খেলা অনেক মাঠে দেখেছি। না আমাদের সেই গাজুদার বিখ্যাত ফিল্ডিং। বাটুল কমেন্ট্রি করতে পারে না। অফ সাইডে শট করেছিল, দারুণ সেভ এবং আউট। তুই এদিকে তুই দেখা যায় না। শেষের দিকে যেন শাহপুর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তাদের কাছ থেকে আরো ভালো খেলা আমরা আশা করব। ব্যাটে নেমেছে সেই নবীনগরের অন্যতম নক্ষত্র, সেই বিশ্বজিৎ। শালার বাটুল নক্ষত্র বলে। সুদীপ এবং এই যে সুদীপকে ভুলে দেওয়া হবে না। এই সুদীপ আজকে সুদীপের ব্যক্তিগত রানটা দেখবো তো, শুভ বলে দাও তো কত খেলছে। সুদীপের ব্যক্তিগত 31 করে ফেলেছে। হাফ সেঞ্চুরি কি হবে? আমাদের একটি 4 মেরে দিল আমাদের সুদীপ, সেই শাহপুরের উজ্জ্বল নক্ষত্র। বলো জামাই বাবু বল একবার ভাই, বল ভাই। হ্যালো সত্যি দীপঙ্কর আরেকটা বিষয় আছে, এবার স্ট্রাইকে আসছে কিন্তু উজ্জ্বলের শালাবাবু। এটা কিন্তু শালা খেলতে হবে, উচ্ছলে হওয়া হবে না। কাল কত সেই জুরেন কমিটির বিখ্যাত ব্যাটসম্যান 61। ব্যাটে রয়েছে সেই দুর্দান্ত ব্যাটসম্যান উজ্জ্বলের শালাবাবু। হ্যাঁ শালা খেলতে হবে। শালি শালা। হ্যাঁ এইভাবে খেললে হবে না, হয়তো শুভ আমাকে বলে সেটা কিন্তু ঠিকই বলে। এটা উজ্জ্বল শালাবাবুর মতো খেলা হয়নি। উজ্জ্বলটা বিখ্যাত প্লেয়ার, ঠিক আছে, তার রেপুটেশনের উপরে প্রশ্ন উঠবে কিন্তু। টবে দেড় পশ্চিমবঙ্গের টবে দেড়। শুভ তুমি মাইকটা রাখো ওখানে, তুমি আমাদের কমিটির কেউ না কিন্তু। আমরা কিন্তু বাধ্য করবো, আমাদের ফেস বানাতে বাধ্য করবো। তুমি মাইকটা দেখে দাও। এই জিনিসগুলো তো ঠিক না। তোমাদের টিমে শুভ যখন যাচ্ছে না। টুর্নামেন্ট হবে তখন কমিটির কেউ, আর যখন টুর্নামেন্ট শেষ তখন শুভকে তোমাকে আমরা আর নেবো না। তুমি যে ফর্মে আছো দরকার নাই ভাই। ওরা সত্যি সুন্দর পুরস্কার, এই যে মালিক দীপঙ্কর, সত্যি দীপঙ্কর। অনেকদিন একটা টিচার খেলাধুলা ছেড়ে দিয়েছে, তাও ঠিক দেখেছো। সত্যি আমি দীপঙ্করকে যত দেখছি, আমি ক্রিকেট প্রতি ভালোবাসা তত বাড়ছে। এই দীপঙ্কর কিন্তু সত্যি ভালো প্লেয়ার, একজন ভালো মনের মানুষ, ভালো ভালো আবার নাকি সুন্দর। এদিকে বিজন তো ভালো ফিল্ডার বটে, বিজনের হাতে ফাঁসি দেওয়া খুব কষ্ট। সুন্দর খেলছে, সেজন্যই বলে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। সুন্দর শট এবং সেভ সেই দীপঙ্কর। বেরিয়ে গেছিল। শট ভালো। আবারও সুদীপ চালিয়েছিল, ভালো শট। সিঙ্গেল সিঙ্গেল ভালো খেলেছে। লাস্ট বল, রানিং চলছে। সুন্দর শট, এদিকে গাজু শেখ সুন্দর। ওভার শেষ, 8 ওভার শেষ। 8 ওভারে কত রান দেয় ভাই? 68 68। 68 69। ভালো টার্গেট, ভালো টার্গেট। তাড়াতাড়ি নামবে দীপঙ্কর, দীপঙ্কর একটু তাড়াতাড়ি নামবে ফিল্ডিং। প্রথম বল আলতো, প্রথম বল বল করছে শাহপুরের রণ। স্ট্রাইকে সুমন, ফুলটাস বল, এদিকে ঝাঁপিয়েছিল তাপস, কিন্তু তালবন্দি করতে পারেনি। 4 রান। এই সুমনের খেলা কিন্তু আমরা অনেক মাঠে দেখেছি, খুবই ভালো ব্যাটসম্যান।
রান আউটের চেষ্টা কিন্তু ব্যর্থ। আজ হাট বার না, এই জন্য লোক হয়নি ভাই। ব্যাটে সেই রামজনপুরের দীপঙ্কর। ভালো ফিল্ডিং এদিকে, এই দীপঙ্কর কিন্তু স্কোরে 7 নম্বরে আছে 90 রানে। তাও ভুলে গেলে হবে না। আমারও সুন্দর একটি বল করছে রণজিৎ। ওই যে ডেকি ব্যাংক মাইকে বলছে ডেকি ব্যাংক সুন্দর লেগ সুদি ঝাঁপিয়ে ছিল এবং 4 রান, অবশেষে 9 রান, তাই তো? হ্যাঁ একদম, 1 ওভার শেষে 9 রান। সুদীপের দুরন্ত ফিল্ডিং আমরা অনেক মাঠে দেখেছি, কিন্তু সুদীপ এইখানে ব্যর্থ হলো। আরো ভালো ফিল্ডিং এর চেষ্টা আমরা দেখতে পাবো সুদীপের কাছ থেকে। বল করছে তাপস। নামলাম আউট হয়ে যাওয়ার পর ফাইনাল উঠে গেছে স্ট্রাইকে সুমন খেলে দিয়ে রানের চেষ্টা, হয়তো একবার হাতে যদি বলটা আসতো হয়তো রান আউটের চেষ্টা হতো। সুদান কিন্তু একটা ভালো প্লেয়ার, ভালো ফিল্ডিং করে। দেখেছি আমি শাহপুর অনেক খেলা দেখেছি তার। দেখি পরবর্তী বল, স্ট্রাইকে দীপঙ্কর। ফিল্ডিং মিস করলো। এই ধরনের যত রান বেশি হোক না কেন, এই ধরনের ফিল্ডিং মিস করলে কিন্তু ম্যাচের টিকে থাকা মুশকিল। একদম 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 খেলা রণজিতের কাছে এই সহজ আশা করা যায় না। ভালো বল, আবারও একটি। তাপস কিন্তু খুব ভালো বল করছিল। ফিল্ডিংটা আরো বেটার করতে হবে শাহপুরকে এই ম্যাচটা বের করতে গেলে। এদিকে লালটা সুন্দর ফিল্ডিং করলো। এরকম ফিল্ডিং করতে হবে, তাহলে ম্যাচটা বেরোনো সম্ভব। সবাইকে একতাভাবে ফিল্ডিং করতে হবে। 15 রান অলরেডি হয়ে গেছে স্কোরে। রান 1 উইকেটে পড়েনি এখনো কুইন স্টারের। এই কুইন স্টার কিন্তু টপ রানের দাবিদার, সব থেকে এখনো টপ লিস্টে বিরাজ করছে এই কুইন স্টার। খুব ভালো টিম করেছে কিন্তু উজ্জ্বল দা কুইন স্টার। সুন্দর শট এবং উপর দিয়ে, হাতের উপর দিয়ে 4টি রান। অবশেষে রান সংখ্যা 19, এই ওভারে 10 রান। ভালো মিস ফিল্ডিং না হলে কিন্তু ভালো বল করেছে ছেলেটা। অনলি ফর 6 রানে ওভার শেষ করতে। শাহপুরের কাছ থেকে আরো ভালো ফিল্ডিং আমরা আশা করব। বলারের নামটা একবার বলে দেবে উজ্জ্বল দা। নয়ন আগের দিন খুবই দারুণ বল করেছে, তো আজকে কি করতে পারে আমরা দেখি। সহজ বল, এই বলটা যদি ব্যাট ফুটে গিয়ে আসতে শট করতো না, বিদ্যুৎ গতিতে 4 হতো, কিন্তু ভুল শট, ভুল বলে ভুল শট সিলেক্ট করেছে। এই জন্য দীপঙ্কর একটা ভুল শটে আউট হলো। কুইন স্টারের একজন ভালো নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বলতে বলতে নয়নের কথা বলতে বলতে প্রথম বলে উইকেট নিয়ে সে তার দক্ষতা প্রমাণ করে দিল। এই ছেলেটা আগের দিনও ভালো বল করেছে, নজর কাড়া বোলিং করেছে। সম্মান দেয় না, আজকেও প্রথম ভালো খেলে ছেলেরা। যখন বল করছে না তখন কথাটা চুপ থাকবে, তারপর আবার বলবা, ঠিক আছে? বলের সময় বন্ধ রাখবে। প্রচেষ্টা এবং বিপর্যয় করেছিল যে শুভঙ্কর বল কুড়িয়ে ফেরত পাঠালো নয়নের কাছে, কোনো রান নয়। পরের বল একদম হয়তো তালবন্দি না করলে আউট হতো একদম। আমি একটা টুর্নামেন্টে সুদীপের এইরকম একটা ক্যাচ করছি, এইরকম। হ্যাঁ, ভালো বড় ম্যাচ, নিজে এইরকম ফিল্ডিং পিচ করেছি। বল করছিল সুযোগ। হয়তো আমারটা একটু উপরে ছিল এরকম। উজ্জ্বলদার শালাবাবু, উজ্জ্বলদার মধ্যে দারুণ একটা প্রচেষ্টা, ভালো ফিল্ডিং করে, দারুণ ফিল্ডিং করে, যার কথা না বললেই নয়। উজ্জ্বলদার শালাবাবু তো দারুণ ফিল্ডিং তো করবেই। ছেলেটা ভালো ফিল্ডিং করেছিল, ভালো প্রচেষ্টা করেছিল, একটা হেল্পিং ভাগ পাইনি।
যদি কেউ যদি সাহায্য করতো তাহলে কিন্তু এই রণ কেন ওখানে গেল? তুমি এখানকার ফিল্ডার, তুমি অস্ট্রেট স্টেট চলে গেলে। আমার শেষ 24 রান। ওই জায়গাতে টিমের ফিল্ডার বয়স্ক যেটা বল করছে প্রথম ঠিকাদার, 3 ওভার শেষে 24 রান, একুকে হারিয়ে চাইতে এই শুভঙ্করের কথা না বললে নয়, জুনিয়র ছেলে দারুণ একটা প্রচেষ্টা এবং দারুণ বাড়িয়েছে না? এর আগে একটা সহজ 4 মিস করলো, দারুণ ফিল্ডিং। বল হোয়াইট বল আছে, হোয়াইট বল, ঠিক আছে। এইদিকে আবেদন উঠেছে এবং রণজিৎ ভালো ফিল্ডিং করেছে। জোরালো আবেদন কিন্তু নট আউটের ঘোষণা। পরবর্তী বল কোন স্ট্রাইকে বিনয়। লিভারশিপের প্রতিষ্ঠা এবং ডট বল। ভালো বল কোন ঠিকাদার। ভুল করলে হবে না, বল দিতে এরকম ভুল করলে হবে না। একটা সহজ বলটা দাও, বল দে। বের করো না ওখান থেকে, একটা বল দিয়ে দাও, একটা বল দাও, আর ওখান থেকে একটা বল দিয়ে চলে যাও। যা ভাই যা ভিতরে দিকে যা, আমরা ঢুকতে পারবো না অচিন্ত তুমি বসে আছো, বলটা বের করতে পারছো না? ভিতরে যেতে পারবো না, আমি যেতে পারবো না ওই কাছে এই যে বলটা চলে গেছে, এইটা নাও, নতুন বলটা ছেড়ে দাও। এর মধ্যে তোর মনে হয় বলটা এদিকে দাও, এদিকে। তাহলে আমি ঢুকতাম কি করে? হচ্ছে বলতো ভালো পুরো 14 আমার আসলে বডি আমরা সাত মিনিট। বালের বডি নো বল, নো বল। আমাদের আম্পায়ার উপর প্রেশার ক্রিয়েট করবে না, ভালো বল আম্পায়ার রিসিভ করছে। এবার ছেলে প্রচেষ্টা এবং নো বল। সবাই দিলে হবে না, ক্যাপ্টেন দেওয়া আছে সেটা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। হ্যাঁ তাই আম্পায়ার দেখুক, সিদ্ধান্ত নেবে। আম্পায়ারের উপরে কোনো রকম চাপের সৃষ্টি তোমরা করবে না। ফিল্ডিং সাজিয়ে নাও, শাহপুর তোমাদের ফিল্ডিং সাজিয়ে নাও। 1 নম্বরে শিখিরা পড়ে ভারতের কন্টিনিউ ডবল নয়, রান যদি স্কোরে রান করে থাকো রানটা দেবে না। 4 ওভার শেষে 33 রান, তাই তো 32, 4 ওভার, ওভারটা কাটো, ওভার শেষ হয়ে গেছে। 32 রান, এখন জিততে গেলে রান লাগে 4 ওভারে 36, 9 করে রান লাগে। বুঝে শুনে খেললে এখনো ভালো ভালো তাপত্য ব্যাটসম্যান আছে কুইন স্টারের হাতে, আরো 9 আছে। সুমন ওপেনার ব্যাটসম্যান আছে 37 লাগে, সরি সেই নয়ন, সেই ইয়ং স্টার নয়ন বলে। রিভার সুইপ এবং 4, দারুণ একটি শট দেখতে পেলাম সেই সুমনের ব্যাটে। বলটা দাও, বলটা দাও, বলটা দাও। নয়ন কি কামব্যাক করতে পারবে? চলো দেখা যাক। দারুণ একটি আপিল, দেখা যাক আমাদের অভিজ্ঞ আম্পায়ার সব এখানে রয়েছে, দেখা যাক কি ডিসিশন দেয়। আউট এবং আউট, সেই নয়নের কামব্যাক সবাই দেখে। নয়নের বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করবে না, আমাদের আম্পায়ারে ভুল হবে না। উজ্জ্বল দা, হ্যাঁ বলো। নয়ন সেই দুরন্ত কামব্যাক, হ্যাঁ এর আগের বলে প্রথম বলে উঠে দিয়েছিল, এই বলে প্রথম বলে উঠে তুলে নিল। দারুণ একটা পজিশনে নিয়ে আসলো নয়ন শাহপুর টিমকে। দ্বিতীয় বল, হ্যাঁ দ্বিতীয় বল, সরি
সুন্দর শট, উজ্জ্বল দা বল, উজ্জ্বল দা এটা কি 4? না না, এটা 6 হয়েছে। বলতে এর মতো বলছিস সেই কি কারণ ভুলা ভুলা ওনা বলছিলাম আমি নামে আউট হয়ে যাবো ফিল্ডিংয়ের একটু পরিবর্তন দেখতে পেলাম। এই ধরনের ফিল্ডিং মিস করা যায় না, 2 হাত দিলে হয়তো তালুবন্দি করতে পারতো, 1 হাতে দিয়ে 4টি রান। উজ্জ্বল কিন্তু উজ্জ্বল ধরনের বল মিস করে না, উজ্জ্বলদারের পার্টনার এরকম মিস করে কিন্তু আমারও কাজ। এই দীপঙ্কর সেই পুরনো ফর্মে ফিরে এসছে মনে হচ্ছে। 4-এর হ্যাট্রিক দীপঙ্কর, ভালো যেন আগুন আগুন ঝরছে ব্যাটে। সেই নয়ন ওয়াইড বল, এখনো খেলা বাকি, অনেক খেলা বাকি এখনো, চাপ নেওয়ার কিছু নেই। উজ্জ্বল ভাই নয়ন কিন্তু কমব্যাক করতে জানে একদম। আপনাকে ঠেলে দিয়ে রানের চেষ্টা, দিকে সিঙ্গেল রান। ওভার শেষ, 5 ওভার শেষে রান সংখ্যা 50। হ্যাঁ, এখনো 3 ওভারে 19 রানের দরকার। এখনো ভালো করে শাহপুর ফিল্ডিং করলে 19 রানের দরকার পারে। সায়ন সায়ন তোমাকে মুকুল টেন্ডে ডাকছে, তুমি অতি সত্তর টেন্ডে দেখা করবে। একটা ভালো ওভার খেলায় জিততে হবে শাহপুর। এই প্রণব একা হাতে বহু ম্যাচ ঘুরিয়েছে, তো এই ম্যাচ শাহপুর প্রণবের দিকে তাকিয়ে থাকবে, তো প্রণব কি করে সেটাই দেখার বিষয়। সেই সুদীপ বলতে বলতে সেই সুদীপ উজ্জ্বলদার পার্টনার বলে কথা। ভালো বল, সেই কোনো ভালো খেলেছে, ভালো ইনিংস খেলে খেলাটা সুন্দর জায়গায় বসিয়েছে অনুষ্ঠানে। আরেকজন ব্যাটসম্যান আমি বলের আগে বলেছিলাম কিন্তু এই কোনো ম্যাচ ঘটাতে পারে, একা হাতে অনেক ম্যাচ ঘুরিয়েছে। বলে সেই প্রণব, স্ট্রাইক বলার প্রণব। বল করছে প্রণব ঠিকাদার, স্ট্রাইকে বিজন, ভালো ব্যাট করে বিজন, ভালো বল, শর্ট বল। ম্যাচটা একদম প্রেসারের যে অবস্থায় এসে পৌঁছেছে, কারণ একটা ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি। 3 ওভারে 19 দরকার ছিল, 3টে বল ডট দিয়ে শাহপুরকে সমতায় ফেরালো নাজিরপুরের প্রণব ঠিকাদার, যার ভালো বল করছে প্রণব ঠিকাদার। আউট আউট আউট, স্টাম্প আউট। এই প্রণব ঠিকাদারের কথাটা বললে না, সত্যি একটা ভালো খেলে প্রণব ঠিকাদার। অবশ্যই প্রণব ঠিকাদারের বন্ধু, কিন্তু বন্ধু না ভাই, কিন্তু অতনু ভাই প্রণব ঠিকাদার, একদম একদম। এই খেলাগুলো কোচিং অতনু, একদম একদম আমরা দেখেছি। হ্যাঁ, অতনু কিন্তু এদের খুব ভালো করে টিচিং করে মাঠে পাঠিয়েছে, আর ভর্তি করিয়েছিল উজ্জ্বলদা, প্রণবকে ভর্তি করিয়েছিল উজ্জ্বলদা। হ্যাঁ সত্যি শুভ, তোমার স্মৃতি সত্যি ভালো, ছোটখাটো মানুষ হলে কি হবে, ছোটা প্যাকেট বাড়া ধামাকা, ছোট পাতা দেখো বল। আর তোমার বুদ্ধিটা দারুণ, কাজ করে গেছে, আর তোর বুদ্ধিটা ভালো হয়েছে। গোপাল এখনো বলে দেবে একদম চার। অফসাইডে বল করেছে, কাট শট করে গাজু সেটা ভুলে গেলে হবে না। দারুণ আউট এবং আউট আউট। সত্যি টানটান উত্তেজনায় ম্যাচ চলছে, উত্তেজনা না ম্যাচ চলছে, এখনো লাগবে 16, একবার 17, একবার এইদিকে যায়, একবার 14 রান লাগে, 2 ওভারে 14 রান। যতই ভুলে গেলে হবে না উজ্জ্বলদা, এখনো ভালো ভালো বলার আছে, রনো আছে, প্রণব আছে। উজ্জ্বলদা ম্যাচটা কিন্তু ভালো কামব্যাক করে ভালো কিন্তু কামব্যাক করেছে শাহপুর। হাতে বল না, ওভারে 19 সেখান থেকে ভালো একটা কামব্যাক দেখতে পেলাম শাহপুরের কাছ থেকে।
এদিকে শাহপুরে স্ট্রাইক করার রানা বলে আছে। হ্যালো, এখনো ভুলে গেলে হবে না, বিনয় কিন্তু ঘরের মাঠে খেলছে, হোম গ্রাউন্ড, বিনয়ের হোম গ্রাউন্ড। বিনয় সেট ব্যাটসম্যান, অনেকক্ষণ ধরে ব্যাট করছে। না না, বেশি বকো না শুভ, আসতে বলো। বল করার সময় কথা বলবে না। লেগ সুইপের প্রচেষ্টা, হ্যাঁ লেগ সুইপ করেছিল ব্যাটে না লাগলে রান দিত। স্ট্রাইকে দীপক, দলের ক্যাপ্টেন, ভালো নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ভালো বল, ব্যাক টু ব্যাক, বলে দুটো সিঙ্গেল। ও ভালো সিঙ্গেল। বিনয় কি পারবে ম্যাচটাকে জিতাতে? শুভ, শুভ, এই শুভ, বিনয় কি ম্যাচটা জিতাতে পারবে? তোমার পুরো ম্যাচ আউট করতে হলো, তোমার কি মনে হয়? শট না গেলে সব তো 6 মিনিট আউট। হ্যাঁ এই ম্যাচটা মারতে হবে অনেকক্ষণ। শাহপুর জিতবে। তোমার মনে হয় এই, শাহপুর জিতবে? বারে বারে ক্যামেরা কিন্তু সামনে হ্যাঁ, যাওয়া যাবে না আমার কিন্তু। মনে হচ্ছে তোমার মতো করে তুমি কিছু ভাবতে পারছো না। টপ র্যাঙ্কে বিরাজ করতে এখনো কুইন স্টার, এখনো ভালো ভালো ব্যাটসম্যান আছে। শাহপুরকে জিততে হলে না, এখনো কোশিশ করতে হবে। দেখা যাক, এক টিমের একটা সাপোর্টার সব টিমেরই থাকতে হবে, না হলে তো হবে না। খেলাটা কিরম জানি এলোমেলো হয়ে গেল। নো বল এবং সিঙ্গেল, 6 রান লাগে। খেলাটা কোথা থেকে কোথায় যেন চলে আসলো, খেলাটা একটু এলোমেলো হয়ে গেল শাহপুরে। হ্যাঁ, এই আমাদের ক্লাবের ছেলেরা মাইকটা গোছাও, বের করেছে আকাশে, আকাশে বের করেছে, মাইকটা গুছিয়ে ফেলো। সেই দীপক, 80 রান। আস্তে আস্তে শাহপুর যেন জয়ের থেকে দূরে চলে যাচ্ছে এবং কুইন স্টার জয়ের পথে এগোচ্ছে। আমি থাকতে পারছি না, আপডেট করেছে আকাশে। উজ্জ্বল দা, কারণ একটি খেলা চলছে, এই আমার বাড়িতে রসুন আছে, আমি থাকতে পারছি না। আশা করি না সেই উজ্জ্বল দা সারাবাবু আর বিনয়ের দুরন্ত শট, বিনয় একা হাতে এই ম্যাচটা কুইন স্টার অনেক দূর নিয়ে এসছে। তো বিনয় ম্যাচটাকে ফিনিশ করতে পারবে? সিঙ্গেল, এক বলে 1 লাগতো। বৃষ্টি করে তাড়াতাড়ি বাড়ি হয়।